ঠাকুর, তুমি শেষ দিকে ভালো করে দাও, যেন কোনো ক্ষতি না হয়। তুমি দেখো। এই লাবু, পাগলি কোথাকার, কাঁদিস না সোনা মা। শেষদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না শেষদের। মিত্রি আমাদের যতই ক্ষতি করার চেষ্টা করুক, আমাদের মাথার উপর উনি আছেন তো। উনি শেষদের কোনো ক্ষতি হতে দেবে না সোনা, কোনো ক্ষতি হবে না শেষদের। নীলাদ্রিদা, 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 ডাক্তারবাবু কি বললেন? শেষদের কোনো বড়সড় বিপদ হবে না তো? উনি আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওরকম বলেননি তো? আহা, শান্ত হও। দেখো, উনি যেটা দেখেছেন সেটাই তোমাদের বলেছেন। তবে এখানে বেশ কিছু টেস্টের কথা লিখেছেন, আর এগুলো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো। বেশি আঘাত কাঁধেতেই লেগেছে, মাথাতে অল্প বিস্তর চোট আছে। তবে একটা ব্যাপার হচ্ছে যে শ্রাবণী যে পায়ে প্রবলেম, তাতে কোনো সেন্স নেই, সেটার কথা উনি বারবার জিজ্ঞেস করছিলেন। ওই পায়েরও স্ক্যান করতে বলেছে, ওই পায়ের কেস হিস্ট্রিটা জানতে চাইছিল। নীলাদ্রিদা, এমনি ভয়ের কিছু নেই তো? শারণ, উনি এক্ষুনি সেটা কিভাবে বলবেন? আচ্ছা, ডক্টর দেখানো হয়েছে, টেস্ট করতে দিয়েছেন, সেগুলো হবে, রিপোর্ট আসবে, ট্রিটমেন্ট হবে, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে ভরসা করো, বলো তো। আমি তোমাকে বলছি বিনিদির কিচ্ছু হবে না, তাই তো নীলাদ্রিদা? আমি আর কি বলবো বলো, রঞ্জা তো দেখছি ডাক্তারি ব্যাপারেও বেশ অনেক কিছুই জানে। পুরো প্রসেসটা তো ওই কেমন এক্সপ্লেন করে দিল। আসলে কি বলুন তো, আমরা মেয়েরা তো সংসারের এত প্রসেস মেনটেন করি, তাই এই ডাক্তারির প্রসেস আর আমাদের কাছে সেরকম বড় কোনো ব্যাপার না। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি ওপরে যান, সবাই ওয়েট করছে আপনার জন্য। ওই বিনিদিকে টেস্টগুলো করাতে নিয়ে যাওয়া হবে তো, তাই। দেখলেন তো, আবার বেশি জ্ঞান দিয়ে ফেললাম আমি। শারণ, আমি আসছি। হ্যাঁ, যান। ঘর জামাইয়ের আবার বড় বড় কথা। এই শারণ, কোথায় যাচ্ছ? না, আমি জিজ্ঞেস করলাম বলে কিছু মনে করো না। হ্যাঁ, আসলে কি বলো তো, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। দেখো, মিত্রি যতই আমার ভালো বন্ধু হোক না কেন, ও যেটা করেছে সেটা সত্যিই অন্যায় করেছে। আর ওকে দেখে তো এরকম বোঝাও যায় না যে ও নিজের মনের মধ্যে এত রাগ পুষে রেখেছে বিনিদির জন্য। তাহলে কি মিছরিও অন্যদের মতন ভালো মানুষের মুখোশ পরে থাকে? চুপ করো রঞ্জা, প্লিজ চুপ করো। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বড়দিমা, কি ভেবেছিস নাকি তুই? তুইও কি এদের মতো মিত্রিকে ভুল বুঝছিস? এতদিনে এই চিনেছিস তুই মেয়েটাকে? ও ছিল, আমি বলছি, মিত্রির শাড়ি পরে ও দাঁড়িয়ে ছিল এই সিঁড়ির মুখে, এমনকি বিনিকে পড়ে যেতে দেখে ও মুখ লুকিয়ে পালাচ্ছিল। বল, তুই যদি কোনো অন্যায় না করে থাকিস তাহলে ওইভাবে পালাচ্ছিলি কেন তখন? না না বড়দিমা, আমি পালাচ্ছিলাম না, পালাচ্ছিল তো মিছরি। আর দোষ যদি কেউ করে থাকে তাহলে তো সেটা মিছরি। মিছরির নামে আর একটা খারাপ কথা বলবি না তুই। তুমি কেন বলো তো সবসময় মিছরিকে এভাবে গার্ড করতে চাও? অন্য কেউ মিছরি দোষ করলেও কি সেটা অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দেবে বলো? দোষ করার প্রশ্নই নেই, কারণ মিছরি সেই সময় ওখানে উপস্থিত ছিল না। আমি নিজে ওকে ছাদে পাঠিয়েছিলাম। সেই সময় মিছরির শাড়ি পরে তুই দাঁড়িয়েছিলি, আর তোকেই সবাই মিছরি ভেবে ভুল করেছে। ও, সবাই ভুল বলছে আর তুমি শুধু একা ঠিক দেখেছো বলো? যেদিন থেকে গুবলু ওরম বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছে, আমি সেদিন থেকে দেখছি যে যাই দোষ করুক না কেন, তুমি সেই দোষটা আমার ঘাড়েই চাপাচ্ছ। আমি কোনো ভুল করছি না রঞ্জা। সেটা তোমার মনে হচ্ছে বড়দিমা, এর আগেও তো তোমার এরকম মনে হতো বলো? জয়ন্ত বসু তোমার সামনে থাকতো না, তাও তো তোমার মনে হতো তিনি আছেন।